যে সমস্ত মফস্বলে কিছু উগ্র যাদের কারণে দলের বদনাম হয় তারা যেন তাদেরকে কন্ট্রোল করে, 2-4 জন সন্ত্রাসীকে আইনের আওতা আনলে অবশ্যই সংগঠন ভালো চলবে। যেহেতু বিএনপি অনেক বড় দল, সেই হিসাবে তাদের মফস্বলের দিকে খেয়াল রাখা দরকার। আজকে অনেক জায়গায় তারা বেপরোয়া হয়ে দলের বদনাম করছে, সেদিকে লক্ষ্য করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দুঃখ লাগে যাদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য আন্দোলন করা, আজকে বিএনপির উশৃঙ্খল নেতা কর্মীরা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আঘাত করেছে, তার পরিচয় বরদাস্ত করতে পারছি না। আজকে ভরা বিএনপি নেতৃত্বের কাছে উদাত্ত আহ্বান করবো, যারা উশৃঙ্খল তাদেরকে তাদের লেগাম কেন দেবেন, অন্যথায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মাঠে নামে তাদেরকে জাত ভাঙা জবাব দেওয়া হবে। এই বলি ভাইরা, আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী কি দেখতে পাচ্ছি? 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে মানুষের অধিকার পাবে, মানুষ তার ন্যায্য অধিকার পাবে, ভোটের অধিকার পাবে, তার বাসস্থানের অধিকার পাবে এবং মানুষ তার কথাগুলো বলতে পারবে। দুর্নীতি থাকবে না, দুষ্কৃতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী দেখেছি আমরা ফ্যাসিস্টকে আগে সেই অবস্থা ফিরে আসতেছে। অন্যতম কারণ হচ্ছে মানুষ পরিবর্তন হয়েছে, মানুষের নীতির পরিবর্তন হয় নাই। এই জন্য পেশার চন্দ্রনায় বলেছিলেন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নেতা এবং নীতির পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে একমাত্র একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। একজন দক্ষ এবং নেতৃত্বস্থানীয় মানুষদেরকে নিয়ে, যারা দুর্নীতিবাজ নয়, দুষ্কৃতিকারী নয়, তাদেরকে নিয়ে একটি সমাজ গঠন করতে চায়, তারা এই সমাজের নেতৃত্ব দিবে। আপনাদেরকে এই সংগঠনকে সহযোগিতার উদ্যোক্তা আহ্বান